শখ করে বিয়ে করেছিলাম ইন্টারে সায়েন্স পড়ুয়া এক মেয়েকে। বিয়ের প্রথম রাত থেকেই তার সায়েন্টিস্ট কথা শুনতে শুনতে আদমরা হয়ে কোনো মতে বেঁচে আছি। বাসর ঘরে ঢুকতে না ঢুকতেই বউ বলে উঠল, বিপরীতধর্মী আধান একে অপরকে আকর্ষণ করে। মানে? মানে হলো আপনি আমার আর আমি আপনার প্রতি আকর্ষিত হয়েছি, যার ফলে আমাদের বিয়ে হচ্ছে আর এখন বাসর হবে। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে কোনো কিছু বের করতে পারলাম না। কিছুক্ষণ পর বউ আবার বলল, এই যে শোনেন, আমাদের মেয়ে সন্তান হলে কিন্তু আপনি আমাকে বকা দিতে পারবেন না। আমি তোমাকে বকা দিব কেন? এই যে মেয়ের সন্তান অনেকের পছন্দ না তাই, আর মেয়ে হলে কিন্তু দোষটা আপনারই হবে। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আমার দোষ হবে কেন? কারণ মেয়েদের হোমোগ্যামেটিক হলো এক্স এক্স আর ছেলেদের হোমোগ্যামেটিক হলো এক্স ওয়াই। মেয়েরা শুধুমাত্র এক্স ডিম্বাণু উৎপন্ন করে, কিন্তু ছেলেরা এক্স ও ওয়াই দুই রকমের শুক্রাণু উৎপন্ন করে, যার ফলে এক্সবাহী ডিম্বাণুর সাথে এক্সবাহী শুক্রাণুর মিলন হলে মেয়ে সন্তান হয়, আর এক্সবাহী ডিম্বাণুর সাথে ওয়াইবাহী শুক্রাণুর মিলন হলে ছেলে হয়। এখন এক্স ও ওয়াই আপনার কাছে, অতএব মেয়ে হলে আমার দোষ দিলে কিন্তু খবর আছে। কিছু না বুঝেও ভয়ে ভয়ে বললাম, আচ্ছা আচ্ছা, আমারই দোষ। বউ হেসে বলল, এই তো আমার লক্ষ্মী সোনা, আসো কাছে আসো, তোমাকে দিই। কাছে যেতে না যেতেই বউ আমাকে ধাক্কা দিয়ে খাট থেকে নিচে ফেলে দিল। রাগের ঠেলায় কিছু বলতে যাব, এমন সময় বউ বলল, আরে আরে রাগেন কেন? অভিকর্ষ ত্বরণের প্রভাবে আপনি নিচে পড়ে গেলেন, এতে আমার দোষ কোথায়? মানে? মানে হলো পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে আকর্ষণ করে। এই যে আমি আপনাকে ধাক্কা দিলাম, আপনি তো উপরেও যেতে পারতেন, কিন্তু তা না যেয়ে আপনি নিচে পড়ে গেলেন। সুতরাং পৃথিবী আপনাকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, তাই আপনি নিচে পড়ে গেছেন। আর ভূমিতে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, বুঝছেন? শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে মনে মনে বললাম, ঘোড়ার ডিম বুঝেছি। তখনই ভাবছিলাম যে এই মেয়েকে বিয়ে করে আমার জীবন তেজপাতা। ভোর সকালে ঘুম থেকে জাগিয়ে বলে, বিজ্ঞানের মতে রাতে 6 ঘন্টা ঘুমানো বেটার। এত ঘুমান কেন? যান তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেন। আর শুনুন, আপনি যে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করবেন সেটা কিন্তু রসায়নের অন্তর্ভুক্ত। আমাদের দৈনন্দিন জীবনে রসায়ন অনেক কাজে লাগে, বুঝছেন? মাথা নাড়িয়ে কোনো মতে চলে আসলাম। খাবার টেবিলে মন ভরে বিরিয়ানি খাচ্ছিলাম, এমন সময় বউ বলে উঠল, এই এই, এত বিরিয়ানি খান কেন? মানে কি, খাওয়ার জিনিস খাবো না? খাবেন, তবে সীমিত। বিরিয়ানিতে তেল চর্বি ব্যবহার করা হয়েছে, আর অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়া ভালো না। এই জন্যই তো দিন দিন ভুঁড়ি ফুলে ফুটবলের মতন হচ্ছে। বউয়ের কথায় মা বাবাও সায় দিল। মা বলল, বৌমা তো ঠিক কথাই বলছে, এত খাওয়া কি ঠিক? আমরা না হয় মূর্খ, কিন্তু বৌমা তো শিক্ষিত, তাই সে তোর ভালোর জন্যই খেতে না করছে। অনেক খাইছিস, এবার হাত ধুয়ে নে, আর এখন থেকে বৌমার কথা মতো চলবি, ফিরবি, খাবি। তুই তো এত কিছু ভালো মন্দ বুঝিস না। বউ হেসে বলল, বুঝবে কি করে আম্মা? আপনার ছেলে তো সায়েন্স পড়েনি, তাই কিছু জানেও না, করতেও পারে না। মনে মনে বলি, শ্বশুরে ঘরের বউ, আমি সায়েন্স পারি না, আমার সায়েন্স শেখাও। আমিও এক সময় সায়েন্সে পড়ে আসছি, খালি একবার সুযোগ পাই আমিও সায়েন্সের মেন পয়েন্ট শিখিয়ে দেব। বিয়ের প্রায় 1 মাস হয়ে গেছে, আর এদিকে এই সায়েন্টিস্ট বউ আমারে পাগল বানিয়ে ছাড়ছে। উঠতে গেলে সায়েন্স, বসতে গেলে সায়েন্স, খাইতে গেলে সায়েন্স, সকল ক্ষেত্রেই সায়েন্সের প্রয়োগ আর ব্যাখ্যা। মা বাবাও তার সায়েন্টিস্ট বউয়ের কথাই চলে, তাই ভয়ে বউকে কিছু বলতেও পারি না। হঠাৎ করে একদিন মা বাবা ডাক্তারের কাছে গেল। বাসা পুরাই ফাঁকা, বাসায় শুধুমাত্র আমি আর আমার বউ। বুদ্ধি করে বউয়ের আজকে রান্না ভালো হয়নি বলে বউয়ের সাথে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিলাম। এক পর্যায়ে বউ আমাকে ঠাস করে গালের মধ্যে থাপ্পড় মারল। কি থাপ্পড় রে মাইরি, মেয়ে মানুষ, তাও থাপ্পড়ের জোর কত!
রাগ কন্ট্রোল করতে না পেরে আমিও বউকে ঠাস করে 2 গালে 2টা থাপ্পড় দিলাম। আর বউকে বললাম, নিউটনের গতির তৃতীয় সূত্র হতে পাই প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অতএব তুমি আমাকে একটা থাপ্পড় মারছো, আমিও সুদে আসলে ফেরত দিছি। এছাড়াও কি আরও ব্যাখ্যা দিব? বউয়ের চোখ মুখ লাল হয়ে চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আর ম্যামা করে কান্না করতে লাগলো। তা দেখে আমি বললাম, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হইতে পাই কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল তার ভর ও ত্বরণের গুণফলের সমান, আই মিন F=ma। অতএব আমি তোমার ওপর F বল প্রয়োগ করেছি আর তুমি ম্যামা করে কান্না করছো, তাই আমার প্রয়োগকৃত বল আর তোমার কান্না সমান। সুতরাং প্রমাণিত এই যে F=ma। বউ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি এগুলো জানেন কি করে? বউকে চোখ টিপ মেরে বললাম, তুমি সারা বছর পড়ে যা জানো আর আমি সারা বছর না পড়েও তাই জানি। তাই এখন থেকে আর আমার কাছে বা কাজে সায়েন্টিস্ট হওয়ার চেষ্টা করবে না। বউ চোখের পানি মুছতে মুছতে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আচ্ছা, কিন্তু সারা বছর না পড়েও এগুলো জানলেন কেমনে? বউকে কোলে নিয়ে ঘোরানি দিয়ে বললাম, এটাই সায়েন্স। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আমি আন্তরিকভাবে দুঃখিত কিছুদিন নিয়মিত ভিডিও না দেওয়ার জন্য। আশা করছি এখন থেকে চেষ্টা করব নিয়মিত আপনাদের নতুন নতুন গল্প উপহার দেওয়ার। তাই সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।